মানুষ ঈশ্বরদী সহ সারা বাংলাদেশে সন্ত্রাস সহায়তা নিয়ে দখলবাজি করেছে। আপনারা দেখেছেন বিগত 15 বছরও কিন্তু সেই একই কার্যক্রম সংগঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় বিএনপির সুনামকে বিনষ্ট করার জন্য কেউ কেউ সেই অপকর্মকে আশ্রয় নিয়েছিল। আমরা আজকে ঈশ্বরদীর বিএনপি সহ বিএনপি যুবদল ছাত্রদল আমরা সমস্ত বিএনপি সাংগঠনিক ভাবে আমরা যারা এখানে আছি নেতৃবৃন্দ সহ কর্মী ভাইরা আমরা ঈশ্বরদীর মানুষকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনে এই বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানি দখলবাজি করে এই বিএনপিকে আপনারা বলবেন এই সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজদের জায়গা বিএনপি দেওয়া হবে না। আমি এখানে যারা উপস্থিত আছেন আমি প্রত্যেকটি নেতা কর্মীকে আমি বলতে চাই, আপনারা কিন্তু সবাই কিন্তু সতর্ক হয়ে যান। তারেক রহমান গতকাল সংসদীয় সভায় বলেছেন আমাদের নির্বাচনের পূর্বে তারেক রহমান বহু নেতা কর্মীকে বহিষ্কার করেছেন। গতকালকে বলেছেন আজকে থেকেই উনি শুধু বহিষ্কারই করবেন না, কিন্তু উনি বলেছেন আমি নিজ হাতে পুলিশে গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে প্রেরণ করব। আপনারা সতর্ক হয়ে যান, এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের বাইরেও যারা আছে সমস্ত ঈশ্বরদী উপজেলায় আমি তাদেরকে বলতে চাই আপনারা নিজ সতর্ক হয়ে আপনারা জনগণের কাছে এই 5টি বছর মাথা নত করে জনগণের কাছে যাবেন, জনগণের সেবা করবেন, জনগণের পাশে যাবেন, জনগণের সংকটকালে আপনারা তাদের পাশে দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করবেন। এর যদি ব্যত্যয় ঘটে আপনারা যদি সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানি যদি আশ্রয় নেয়, আমি বলছি প্রয়োজন হলে আমি নিজেও হয়তো বিএনপি ত্যাগ করে ঈশ্বরদীর মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাস চাঁদাবাজ রাহাজানদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলব। বন্ধুরা আমার, আপনারা কেউ সন্ত্রাস চাঁদাবাজ রাহাজানি যারা করবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না। আপনাকে দিবেন সন্ত্রাসীদের আশ্রয় করছেন, আপনারা কি কেউ সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকবেন? তাহলে আমরা আগামী দিনে ইনশাল্লাহ ঈশ্বরের মানুষকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সুখে দুঃখে আমরা বিগত দিনে যেভাবে ছিলাম আগামী দিনেও সেভাবে থাকবো ইনশাল্লাহ। আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাদের নেতৃবৃন্দের কাছে আপনারা বলবেন, আমরা যদি না পারি সেদিন আপনাদের কাছে ক্ষমা পেয়ে আমরা বিএনপি ত্যাগ করবো। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। আমরা এখান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাব ঈশ্বরদীর বিএনপিতে কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসের জায়গা হবে না। সবাইকে ধন্যবাদ। চাঁদাবাজ মুক্ত ঈশ্বরদীর বিএনপি হবে ইনশাল্লাহ। চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত ঈশ্বরদীর বিএনপি হবে। তারেক রহমানের সাম্য এবং মানবিক বাংলাদেশ আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে করবো। সেই প্রত্যাশা রেখে আজকে ফেসবুকে যান, নিশ্চিত আমি লাইভে আছি, লাইভে যান দেখেন তাহলে পাবেন না, ঢুকলে পাবেন। বম গো ফুটাইব বলে আরেকবার এই দেখি ধন্যবাদ।